একটা প্রশ্ন রয়েছে স্যার, গত যতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছেন 2011 সাল থেকে, ততদিন ধরে স্বাস্থ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন। যদি হাসপাতালের বাইরে লাশ পড়ে যায় শুধুমাত্র চিকিৎসা না পেয়ে, শুধু লিফটের ঘটনা নিয়ে তো আমি বলছি না স্যার, লিফটটা তো অবশ্যই আছে। কোথায় ছিল লিফট? কোথায় ছিল পিডব্লিউডি কর্মী? আমি বলছি ভালোর কোনো শেষ নেই, আরো ভালো নম্বর আরো ভালো, কিন্তু তোমাকে দেখতে হবে যে মমতা ব্যানার্জি আসার আগে স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল। না, মমতা ব্যানার্জি সরকার আসার আগে স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল সেটা দেখতে হবে। আগের ব্যবস্থা খারাপ ছিল, তাই এখনো ব্যবস্থা খারাপ। আপনারা কি অবস্থা এর থেকে হয়তো ভালো হওয়া উচিত, কিন্তু আগেরটা কেমন ছিল সেটা আপনারা দেখতে হবে। আজকেই সুপ্রিম কোর্ট একটা বিষয় বলেছে না, ইজ ফেস্টিভ্যাল মোর ইম্পর্টেন্ট দ্যান ডেভেলপমেন্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট মনে করছে এই রাজ্য সরকারের কাছে উন্নয়ন অপেক্ষা উৎসব বেশি জরুরি। আমরা দেখেছি এই বিগত বছরগুলোতে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোর থেকে সবসময় এই তৃণমূল সরকারের কাছে খেলা মেলা উৎসব বেশি গুরুত্ব পেয়েছে, সেই জন্যই আজকে এই অবস্থা। দ্বিতীয় হচ্ছে, তুমি এই একটু আগেই বললে যে 100 কোটি টাকা, মমতা ব্যানার্জি বললেন যে 100 কোটি টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি বলছি উনি সঠিক বলেছেন, 100 কোটি টাকা দেওয়া হয়েছে। ঠিক যেরকমভাবে ঘাটাল মাস্টার প্ল্যানে উনি বলেছিলেন 500 কোটি টাকা দিয়ে দিয়েছি, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজই আজ পর্যন্ত শুরু হয়নি। ওই 500 কোটি টাকাটা গিয়ে মেদিনীপুরে তৃণমূলের নেতাদের মধ্যে ভাগ হয়ে গেছে। তেমনি 100 কোটি টাকা বা 200 কোটি টাকা যেটা উনি দিয়েছেন বলছেন, সেটা ওই স্বাস্থ্য দপ্তরে তৃণমূলের যে লোকজন আছে তাদের মধ্যে ওই টাকাটা ভাগ বাটোয়ারা হয়ে। না, মণিশঙ্কর দা বলছেন যে উনি আগে যা পেয়েছেন সেইটার থেকে ভালো করেছেন। আপনারা এতটাই খারাপ, মানে বামেরা এতটাই খারাপ অবস্থায় দিয়েছেন, তাই তো বলছেন। মানুষ তো তাই বলছে। আজকে পিজি হসপিটালে আপনি যাবেন, যখন আপনি 11 সালের আগে ঢুকেছেন, এখন গিয়ে ঢুকবেন। সালে তৃণমূল ক্ষমতায় এসেছে স্যার, আপনি তার আগের দায় দিচ্ছেন। না, আমি বলছি যে ভালোর তো শেষ নেই, কিন্তু যেটুকু করেছে সেটা অনেক আগের থেকে অনেক ভালো। ধরুন আজকে মমতা ব্যানার্জি যেটা করছেন তার থেকে তো ভালো বলছেন বিজেপি করব। বিজেপি যখন করবে তার থেকেও ভালো হওয়া উচিত ছিল। পরিজনকে নিয়ে হাসপাতালে গেলে বিনা চিকিৎসায় বাইরে পড়ে তার মৃত্যু হলে আমার কেমন লাগবে স্যার? আসলে আলোচনাটা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে কনসেন্ট্রেট করলে হবে না, যাদের যেটা দায়িত্ব সেটা করতে হবে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা লোক, না আমি বলছি প্রত্যেকটা লোক